কেটিএম ডিউক ইন্ডিয়ার ভার্সন। তো এটা আমাদের কাছে আসছে মনোশকের কাজ করানোর জন্য। নিকট এটার অবস্থা একেবারে প্রেশার নাই। বাইকের মনোশকের কাজগুলা খুবই ক্রিটিক্যাল। এই অনেকে আছে এগুলা কাজ বুঝে না, না বুঝা কাস্টমারদের আহ যারা ক্লায়েন্ট আছে তাদেরকে ভুলভাল বুঝায়। যেমন ওইদিন একটা ভিডিওতে দেখতেছি যে একজন বুঝাইতেছে যে গাড়ির ওই আপনার যে চালক তার ওয়েট অনুযায়ী নাকি সেই সাসপেনশনে অ্যাডজাস্ট করতে হয়। তো আসলে এমন কিছু না। যারা যে একটা বাইক আপনার তৈরি করে, যারা মনোশক তৈরি করে, যে কোম্পানির কথা বলতেছি, তারা অবশ্যই সেই অনুযায়ী বুঝাই তারপরে হচ্ছে মনোশকটা তৈরি করে। এটার একটা নির্দিষ্ট ওয়েট ধারণ ক্ষমতা আছে। যেমন আপনার 180 কেজি থেকে 250 কেজি এর মধ্যে মনে করেন যে আপনি বাইকটা নরমালি চালাতে পারেন। যেমন ওয়েট ধারণ কইরা। এর মধ্যে আপনি ২ জন ৩ জন চালান সমস্যা নাই। 180 কেজি থেকে 250 কেজি ধরেন সর্বোচ্চ। আর যখন আপনি এই ধরেন 200 কেজি নিয়ে রাইড করতেছেন, তো এটা চালানোর সময় দেখা যায় যখন একটা বাউন্স খাবে তখন এই 200 কেজি প্লাস হয়ে যায়। যেমন 250 তে ক্রস করে ফেলে। তো অনেকে স্প্রিং নিচে লাগায় দেয়। স্প্রিং নিচে লাগালে কি হয়? স্প্রিংটা হয় কি? আপনার অনেকটা সংকুচিত হয়ে থাকে। সংকুচিত হয়ে প্রেশারটা উপর দিকে ধাক্কা দিয়ে রাখে। তো তখন সাসপেনশনটা ঠিকমতো খেলতে পারে না। খেলতে না পারার কারণে আপনার মনে হয় গাড়িটা অনেকটা হাই হইছে। আসলে তা না। যদি আপনি যখন নরমাল স্টকে যেভাবে থাকে ওইভাবে যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার গাড়ির জন্যও ভালো, আপনার জন্যও ভালো। তো আমরা এই যে এটার কাজ করছি, এটা কমপ্লিট করা হয়েছে। সম্পূর্ণ স্টকের মধ্যেই রাখা হয়েছে। স্টকের বাহিরে কোনো কিছু করা হয় নাই।